চিকিৎসা দিচ্ছে আমরা সবসময় তার সুস্থ হয়ে উঠি কিন্তু গতকাল তিনি জীবন দিতে না গেলে চিকিৎসকের সরকার তিনি বাংলাদেশের জন্য গণতন্ত্র রক্ষায় অবদান রেখেছেন আমাদের জাতীয় আমরা কেউ কোনো ভূমিকা আমাদের কথা আমাদের বুঝতে যাবে না তোকে দেখানোর জন্য আমরা আসছি এরপরে আমাদের মাঝে সংযুক্ত করে আমাদের মাঝে সংযুক্ত করে এই জানাজার আমার পূর্ব নয়নে জানাজার পূর্বে একটি কথা বলবেন আমাদের উপদলের উত্তরী সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় জামাতের বেরোলের নেতৃত্ব ওই আন্দোলনে বিশ্ববাদক অংশগ্রহণ করে আন্দোলনকে সফল করার জন্য আপনাকে বিস্তারিত করেছিলেন আমাদের সত্যবাদী ভাই যারা অনুষ্ঠান ছাত্র গণঅভ্যুত্থানে লাগাতার যে আন্দোলন হয়েছিল সেখানে দুর্নীতিগ্রস্ত হয়ে আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় অনেক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন বিজ্ঞানী শাহীন মেয়েদের আসন আমরা মোহাম্মদ নয়ন মিয়ার দিদি আত্মার শান্তি কামনা করছি। আসলে এরকমের অসংখ্য নয়ন মিয়াদের জীবনের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর সময় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমরা আশা করছি আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বিশেষ করে দিল্লির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার আকাঙ্ক্ষাকে জাগ্রত রেখেছিলেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার এই নয়নের মতো অনেকের জীবন আজকে আমরা সময় এসেছি আশা করি শীঘ্রই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিতে আশা করি মানুষের এই মোহাম্মদ নয়ন মিয়াকে আমরা ভুলে না যাই আমাদের নেতৃত্বের মধ্যে এবং এখন যে জোয়ার শুরু হয়েছে যে জোয়ারের মাঝখানে যাতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে এই পরীক্ষিত রাষ্ট্রপতি যাতে আমরা ভুলে না যাই। যাই হোক সংগ্রামী সভাপতি মুন্না উপস্থিত রয়েছেন বিএনপি সংগ্রামী সদস্য শামীমুর রহমান সংগ্রামী সম্পাদক শামীমুর রহমান সহ যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি প্রধান কবির পওয়াল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফেরাল হোসেন তাহের সাংগঠনিক সম্পাদক কামরুল জামান সুমন সহ ওলামাদের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হুসাইন সহ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এনামুল হক এনাম এবং দক্ষিণের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমি এই নয়নের জন্য দোয়া কামনা করছি। আপনারা যখন সুযোগ পাবেন নয়নের মতো আরো যারা এবং জীবন আত্মহত্যা দিয়েছে আমাদেরকে সাহস দিয়েছিল তাদের জন্য আমরা দোয়া করবো এবং সুযোগ পেলে আমাদের সাধ্যের মধ্যে আমরা তাদের জন্য সতর্ক করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমাদের এই গ্রামে যুবদল দলের ছাত্রত্ব আর আমাদের কাছে বড় ছাত্রত্ব যুবদলের যে আন্দোলনে গিয়ে পুলিশের গুলি করছে এবং ছাত্রলীগ
তার এমন কোনো জায়গা বাদ রাখছে না বাইরে মাথা থেকে পা পর্যন্ত মালিক সব জায়গায় মাঝে আছে পাঁচতলা পর্যন্ত। আর তারেক রহমান খান আপনার প্রধান কথা আমি এই হত্যার বিচার চাই যে আওয়ামী লীগেরা যেভাবে জিতাইছে তার